ওয়েলকাম টু জয়া কুকিং হাউস। আশা করি সবাই ভালো আছেন। তেলের পিঠা খেতে কে না পছন্দ করে, আমি তো খুব বেশি পছন্দ করি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠা বানানোর রেসিপি। যদিও আমি পিঠা বানাতে এক্সপার্ট নই, তবু আমি যেভাবে পারি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আমি শুকনা চালের গুঁড়ি নিয়েছি 1 কেজি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। কুসুম গরম পানি ব্যবহার করে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিব। আমি অল্প অল্প করে পানি অ্যাড করে গোলাটাকে পারফেক্ট করার চেষ্টা করছি। আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তেলের পিঠা মিষ্টির জন্য আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি। গুড়ের পরিমাণটা একটু কম আছে, এই জন্য আমি এখানে চিনিও ব্যবহার করব। তেলের পিঠার ব্যাটারটা যদি হাত দিয়ে করা হয় তাহলে আমার কাছে মনে হয় ব্যাটারটা আরও বেশি পারফেক্ট হয়, এজন্য হাত দিয়েই ব্যাটারটাকে করা হচ্ছে। আপনারা চাইলে চামচের সাহায্যেও ব্যাটারটাকে করতে পারেন। যেহেতু গুড়ের পরিমাণটা একটু কম আছে, এজন্য আমি স্বাদ মতো চিনিও ব্যবহার করছি। আপনাদের কাছে গুড় অ্যাভেলেবেল থাকলে আপনারা গুড় দিয়ে পিঠা বানানোর চেষ্টা করবেন। এই পর্যায়ে চালের গুঁড়ার সাথে আমি 2 চামচ আটাও ব্যবহার করছি। এতে পিঠাটা কিছুটা সফট হবে আর শক্ত হয়ে যাবে না, খেতেও ভালো লাগবে। তো খুব সুন্দরভাবে চালের গুঁড়ো আর আটা মিক্সড করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পিঠা বানানোর জন্য ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। পিঠার এই ব্যাটারটা খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা করা যাবে না। আমি এখানে যে ঘনত্বটা রেখেছি আপনারা একই ঘনত্ব রাখার চেষ্টা করবেন। তো পিঠা বানানো শুরু করে দিয়েছি। পিঠার কালারটা দেখুন খুব সুন্দর এসেছে। আগেই বলেছিলাম আমি পিঠা বানাতে খুব বেশি এক্সপার্ট নই, তো পিঠাটা বানানোর চেষ্টা চালিয়েই যাচ্ছি। পিঠাটা বেশ ভালোই হচ্ছে আর খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়েছে। গুড়ের পিঠা আমার সবসময় ভালো লাগে আর কালারটা অনেক সুন্দর এসেছে। আর পিঠার ঘ্রাণটা এতটা অসাধারণ, আমি তো বানাতেই খেয়ে ফেলছি। তেলের পিঠাগুলো সব দিক দিয়েই পারফেক্ট হয়েছে, স্বাদে গন্ধে পুরো ভরপুর। যদিও পিঠাগুলো ফুলকো হচ্ছে না, ফুলকো হলে আরও একটু সুন্দর লাগতো। তো বন্ধুরা, আপনারা কেমনভাবে পিঠা বানান অবশ্যই কমেন্টসে জানাবেন। আর তেলের পিঠা খেতে আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। যেহেতু এখন সবখানেই অ্যাভেলেবেল পিঠা কিনতে পাওয়া যায়, এজন্য খুব বেশি কষ্ট করে পিঠা বানিয়ে খেতে হয় না। তবে যাই বলেন না কেন, সবাই মিলে পিঠা বানিয়ে খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা। এইদিকে পিঠা বানানো হচ্ছে আর ওইদিকে সবাই পিঠা খাওয়া শুরু করে দিয়েছে। তো আজ আমি অনেক পিঠাই বানিয়ে ফেলেছি সবাই মিলে একসাথে খাওয়ার জন্য। তো বন্ধুরা, যেহেতু আমি আপনাদেরকে পিঠা খাওয়াতে পারছি না, আপনারা নিজেরাই রেসিপি দেখে বানিয়ে খাবেন। পিঠাগুলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সফট আর সুন্দর হয়েছে। অনেকে পিঠা বানাইলে অনেক বেশি শক্ত হয়ে যায়, আমার পিঠাটা সব দিক দিয়েই পারফেক্ট হয়েছে। আপনারা এভাবে ট্রাই করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।